আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সো আমার ঈদের নামাজ শেষ, এখন আমি যাচ্ছি সবার সাথে দেখা করব, to demonstrate কোলাকুলি my করব। grit and perseverance. সবার সাথে মোটামুটি সেইখান করলাম, গলা মেলালাম। তারপর ফ্রেন্ডের বাসায় আসলাম, সবাই মিলে একসাথে পার্টি করতেছি। এই টুকটাক দেখা সাক্ষাৎ, নাচানাচি, এই আর কিচ্ছু না। তারপর হচ্ছে আমরা সবাই প্ল্যানিং করলাম দিন কি এভাবে বাসায় থাকবো। তো সব বন্ধুরা বললো না বাসায় থাকবো না, চলো আমরা ঘুরবো। তারপর আমরা সবাই বের হইলাম ঘোরার জন্য, যে যেভাবে পারতেছে আমরা বলতেছি এদিক যাব ওদিক যাব। তো চিন্তা করলাম যে যেহেতু ঈদের দিন আজকে, তো ঈদের দিনটা তো খুব দ্রুত চলে যাবে। তো আপনারা যেভাবে দেখতেছেন মানে মানে আমার স্ক্রিনের মধ্যে যেভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমি আমার স্পিডটা বাড়ায় দিছি ভিডিওর। কারণ হচ্ছে দিনটা হচ্ছে খুব ছোট, আর হচ্ছে ঘুরতে হবে অনেক। কারণ 30 দিন রমজান মানে যাওয়ার পর হচ্ছে আমাদের একটা দিন আসে। তো সব এলাকায় এলাকায় যাচ্ছি, সব ফ্রেন্ডদের সাথে দেখা করতেছি, সব ফ্রেন্ডরা ঘুরতেছি, ঠিক আছে, যতটুকু পারতেছি ঘুরতেছি। তারপরে সবাই ঘুরতে ঘুরতে একটা মোমেন্টে বললো যে এভাবে এভাবে ঘুরবো, হ্যাঁ ভালো লাগতেছে না, চল বাসায় যাই। তো কিছু পার্সন বাসায় চলে গেছে, আর কিছু পার্সন আমার সাথে ছিল। তারপর আমি সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। দেন তখন হুট করে এক ফ্রেন্ড বলল যে চল আজকে সারাদিন তো ঢাকা সিটিতে ঘুরলাম, তাহলে ঢাকা সিটিতে একদম ফুল ফাঁকা হয়ে গেছে, কারণ সবাই গ্রামে চলে গেছে। তাহলে এক কাজ করো, চলো আমরা অন্য কোথাও যাই, একটু বাইরের সাইডে। তা আমি বললাম যে বাইরের সাইডে কোথায় যাব। পরে বললো যেখানে ইচ্ছা। তো বুঝিনি তো, সবার কাছে বাইক আছে, আর বাইকের মধ্যে ইউজ পরিমাণ অকটেনও আছে। দেন আমরা বের হইলাম, আমরা ঘুরতেছি, সব ফ্রেন্ডরা ঘুরতেছি এদিক সেদিক, মানে যা যে যেখানে বলতেছে আমরা ঘুরতে। অন্ধকার অলরেডি হয়ে গেছে, এখন দিন শেষ হয়ে গেছে, মোটামুটি অন্ধকার হয়ে গেছে রাস্তা। তো সবাই ডিসিশন মিলিয়ে, আমার সাথে কিছু পার্সন ছিল আমার ফ্রেন্ডরা, সবাই বললো যে আমরা মাওয়া যাব, মাওয়া যেয়ে ওইখানে কিছুক্ষণ সময় আড্ডা দিব, তারপর সকালবেলা আবার বাসায় চলে আসবো। তারপর আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি যে যেভাবে পারতেছি রিল্যাক্সে বাইক ড্রাইভ করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই ভাইয়ার আপনারা বাইক ড্রাইভ করবেন, তখনই মানে প্রথমে হচ্ছে আপনাদের সেফটিটা ফার্স্ট। সব সময় সব রাইডার ভাইদের বলতেছি সেফটি ফার্স্ট। কারণ হচ্ছে এটা সেফটির কথাটা বারবার বলতেছি এই জন্যই, কারণ ভাইয়া 2 চাকার উপরে কখনোই বিশ্বাস করতে নেই। কারণ এটা যে কোনো মোমেন্টে প্রবলেম হইতে পারে, অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু সারাটা দিন যেভাবে মজা মজা করে কাটালাম, ভালোই লাগতেছিল। তারপর কিছুক্ষণ দূর যাওয়ার পরে দেখি কি একটা অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টটা যেই সেই অ্যাক্সিডেন্ট ছিল না। মানে একটা মানুষ রাস্তার মাঝখানে মানে মানে পড়া অবস্থায় ছিল, তার জাস্ট বডিটা ওইখানে ছিল, আর তার যে গলা মানে মাথার সাইডটা রাস্তার অপর সাইডে যায় পড়া ছিল। মানে খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল। তো আমি ক্যামেরার মধ্যে অনেক কিছুই ক্যাপচার করছি, আর সব কিছু তো মানে সবাইকে দেখানো যায় না, বা মিডিয়া লাইনে সেগুলো শো করা যায় না। বাট চিন্তা করেন ওই মোমেন্টের মধ্যে এখানে যারা যারা ছিল, মানে একটা মানুষ তার বডিটা রাস্তার মধ্যে আর তার মাথাটা রাস্তার অপর সাইডে, মানে কেমন একটা ভয়াবহ অবস্থা। দুইজন ড্রাইভ করতেছিল, একজনের অবস্থা মোটামুটি মানে মানে তার নিঃশ্বাসটা আসতেছিল। তো আমরা অনেক গাড়ি থামানোর ট্রাই করতেছিলাম, অনেক মানুষের কাছে হেল্প চাচ্ছিলাম, বাট ওইরকমভাবে কেউ হেল্প করতে চাচ্ছিল না। তো আমি সাথে সাথে আমি আমার ফোন বের করছি, ফোন বের করে 999-এ কল করছি, যাচ্ছিল না। তারপর আরেকটা ফোন দিয়ে ট্রাই করলাম, তারপরে ওইখানে পুলিশদের জানালাম। তারপরে অনেকক্ষণ ওয়েট করছি ওইখানে, অনেকক্ষণ, কারণ এমন একটা ভয়াবহ অবস্থা ছিল। আর যেই ছেলেটা মারা গেছে তার নাম হচ্ছে কাজল। তা সে হচ্ছে মিরপুরে থাকে, মিরপুর 12 নম্বর ওইখানে। তো মানে তাদের সাথে যে ফ্রেন্ডগুলো ছিল তারা একদম হতবাগা হয়ে গেছে, স্টিল মানে কিছু বলতেও পারতেছে না। মানে মানে ওদের রিয়াকশনটা তখন সামনাসামনি দেখলে মানে
বোঝা যাইতো মানে খুবই কষ্টদায়ক একটা, না আমি ভাবতে পারিনি মানে আমার লাইফে আজকে ফার্স্ট টাইম আমি ব্লগ করব, হ্যাঁ ব্লগ করার পরে সব কিছু হ্যাপি হবে, বাট রাস্তার মাঝ পথে যেরকম মানে দুর্ঘটনার মুখোমুখি হলাম মানে সেটা সত্যি খুব কষ্টজনক ছিল। কারণ আমি ছিলাম তো ওই জায়গায়, কি বলবো, খুব কষ্ট লাগতেছিল। কারণ কিছু করার ছিল না, আমার কাছে প্রাইভেট কার ছিল না যে আমি প্রাইভেট কারের মধ্যে যে মানুষটা মানে জীবিত ছিল তাকে আমি আমার প্রাইভেট কারে নিয়ে যাব, নিয়ে কোনো পাশের কোনো হসপিটালে নিব, ওরকম ক্যাপাসিটি ছিল না আমার। তো আমি জাস্ট যতটুকু পারছি মানুষদের মানে থামানোর চেষ্টা করছি, মানুষের কাছে হেল্প পাওয়ার চেষ্টা করছি, যে যতটুকু পারছে হেল্প করছে। আর এখন এই ভিডিওর মধ্যে দেখতেছেন যে একটা ভাই, যে ভাইটা, এই যে আপুগুলো তারা অনেক হেল্প করছে, মানে কেউ তো থামতেছিলই না। এই আপু, এই ভাইয়াটা, তারপর হচ্ছে ব্ল্যাক কালার যে পাঞ্জাবি পরা ভাইয়াটা, ঠিক আছে, ওরা অনেক হেল্প করছে প্রচুর। মানে আমি তাদেরকে সিগন্যাল দিছি, তারা থামছে, থামার পরে আমার কথাটা শুনছে। হ্যাঁ, তারাও ফায়ার সার্ভিসকে, তারপর অ্যাম্বুলেন্সকে মানে ফোন করছে। আমি পুরোপুরি ক্যাপচার মানে আপনাদের দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা খুবই মানে একটা মানে ভয়াবহ সিন ছিল। মানে আমার লাইফে আমি ফার্স্ট টাইম মানে আমার চোখের সামনে একটা মানুষকে দেখতেছি ছটপট করতেছে, মারা যাবে অবস্থা, বাট আমি হেল্প করতে পারতেছি না। আরেকজনের মাথা উইড়া আরেক জায়গায় চলে গেছে। লাস্টটা রাস্তার মাঝখানে ছিল, মাওয়া রোড, আপনারা তো বুঝিনি, খুব স্পিডে গাড়ি আসতেছিল। আমি মানুষের হেল্প চাইতেছি, ভাই এই লাশটাকে সাইডে চাপাই আসেন, মানে কেউ সাহস পাইতেছিল না। তারপর আমি দুইটা হাত ধরলাম, তারপরে আরও ওরা দুজন পা ধরলো, পা ধরে বডিটাকে জাস্ট একটা সাইডে নিছি, কিন্তু তার মাথা কোথায় গেছে, তার মাথা খুঁজে পাচ্ছিলাম না। মানে কী যে একটা ভয়াবহ অবস্থা, মানে আমি নিজ চোখের সামনে দেখছি তো, মানে আমি বুঝতে পারতেছি। তারপরে অনেক মানুষ ওখানে জোর হলো। এখন আমার এই স্ক্যানটা যেভাবে মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে আমি পুরোপুরি দেখাতে পারছি না, মানে ওনার মাথাটা আমি খুঁজে পাইছি, খুঁজে পাওয়ার পরে আমি ওটা নিয়ে এই যে আমি ওইখানে যে লাশের পাশে রাইখে দিছি ওনার মাথাটা, রাস্তার অপোজিটে অনেক দূরে পড়া ছিল, আমি জাস্ট নিয়ে ওইখানে লাশের পাশে রেখে দিছি। তারপর হচ্ছে ফায়ার সার্ভিসকে ফোন দিছি, পুলিশ আসছে, ফায়ার সার্ভিস আসছে, আসার পরে তাদেরকে সব ঘটনা খুলে বললাম। তো তারা বলতেছিল যে আমার ক্যামেরার মধ্যে কি ক্যাপচার হয়েছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তখন আমি বললাম যে না, আমার ক্যামেরায় কোনো কিছু ক্যাপচার হয়নি, বিকজ আমি যখন স্পটে আসছি, স্পটের আগে মানে আমার আগে 3টা বাস ছিল, ফায়ার সার্ভিস লোক চলে আসছে, এখন তাদের হাতে হ্যান্ড ওভার করে আমি এখান থেকে চলে যাব। খুবই অবস্থা খারাপ আমার। আমি জীবনে মানে কল্পনাও করিনি মানে আমি ব্লগ ভিডিও করব আজকে ঈদের দিন, তো মানে এরকম একটা সিন আমি দেখবো কোনো দিন আমি কল্পনা করিনি। মানে এত কিছু দেখার পর আর মনের মধ্যে কোনো ঈদের ফিলিংস থাকে না। এই ঈদের দিন কার মার বুকটা খালি হয়ে গেল। মানে 2জন বাইকে ছিল, একজন স্পট ডেড, আরেকজনকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে। খুবই একটা মানে কষ্টজনক একটা সিন আমার চোখের সামনে গেল ঈদের দিন। আমি তো শেষ এইগুলো দেখা, মানে সারা রাত ঘুমাইতে পারিনি। মানে আপনি কল্পনা করতে পারেন আমার চোখের সামনে কি হয়েছে এগুলো। এই সিন দেখার পর আমি আর আমার মধ্যে নাই, শেষ। তো এখান থেকে যত দ্রুত পারলাম ব্যাক করলাম বাসায় আসার পরে তো ছটপট। এই ছিল আজকে আমার ঈদ শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আর আজকে আমার ফার্স্ট ব্লগ, আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।